সমুদ্রটা তোমার জন্য দিয়ে দিলাম, পর্বত ছিল না, পর্বতটা তোমার জন্য দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, এ বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ পাক তোমার জন্য যখন সবকিছু ব্যবস্থা করে দিয়েছি, সুতরাং এই জমিনের উপরে আমি আল্লাহ তোমারও ব্যবস্থা করে দিলাম। তুমি জমিনের উপরে ঘর বানাতে পারো, আমি আল্লাহ আমার দেওয়া রিজিকের মাধ্যমে। তুই তো আমার জমিনের উপরে সুন্দর ফ্ল্যাট বানাতে পারো, আমার দেওয়া রিজিকের মাধ্যমে। এ আমার বান্দা বান্দি শোনো, পৃথিবীর জমিনে তুমি যখন বিচরণ করছো, ঘুরছো, আরো মানুষ ঘোরাফেরা করছে, তারা আমি আল্লাহকে মানে না, তারা আমি আল্লাহকে রব হিসাবে মানে না। পৃথিবীর জমিনে কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ মাজুসি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ এভাবে শিখ ঈসাই ধর্মের মানুষরা রয়েছে, তারা আমি আল্লাহকে মানে না। কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই মথুরাপুরের মানুষ, তুমি যখন আল্লাহ আমি আল্লাহকে মেনে নিয়েছো, সুতরাং তুমি ইমানদার। তাই আমি আল্লাহ পাক ইমানদারদের জন্যই বলে দিলাম, আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। এই ইমানদারেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে তুমি যখন ঈমান নিয়ে এসেছো, সুতরাং এই জমিনের উপরে তুমি আমি আল্লাহর জন্য বেশি বেশি জিকিরে মশগুল হয়ে যাও। যত বেশি জিকির করবে আমি আল্লাহ আরো তত খুশি হবে। আজকে আমরা যে জায়গাটা এসে বসেছি, এই জায়গাটা একটা জিকিরের মাহফিল। এই যে জায়গাটা বসে রয়েছে, এটা কিন্তু একটা জিকিরের মাহফিল। আল্লাহ জিকির করতে বললেন, আমরা ইমানদাররা তাই এই জিকিরের মাহফিলে বসেছি। মনে রাখতে হবে, তিনটা সম্প্রদায়কে আমার আল্লাহ, তিনটা সম্প্রদায়কে আমার আল্লাহ ইবাদত বান্দেগী করতে বলেছেন। তিনটা সম্প্রদায়কে। এক হচ্ছে মালায়েক, ফেরেশতা। যারা ফেরেশতা একটা সম্প্রদায়, যারা আসমানের উপরে বিচরণ করছেন, আমার আল্লাহ ফেরেশতা সম্প্রদায়কে ইবাদতের জন্য তাদের তাগিদ দিচ্ছেন, আদেশ করছেন। আর একটা সম্প্রদায় হচ্ছে মানব সম্প্রদায়, আমরা আল্লাহ এই মানব সম্প্রদায়কে পৃথিবীতে পাঠালেন। আর একটা সম্প্রদায় হচ্ছে জিন সম্প্রদায়। কথা শুনছেন আপনারা? পৃথিবীতে কুল কায়নাতে যত কিছু আল্লাহ সৃষ্টি করলেন, এই তিনটে সম্প্রদায়কে শুধু আমার আল্লাহ ইবাদতের জন্য তাগিদ দিয়েছেন, ইবাদত করতে বলেছেন। বাকি হাঁস, মুরগি, ব্যাঙ, সাপ, বিচ্ছু, সমুদ্রের প্রাণী, মৎস্য, বাঘ, ভাল্লুক, সিংহ, এদেরকে কিন্তু আল্লাহ ইবাদতের জন্য বলেননি যে তোমরা ইবাদত করো। ইবাদত শুধু আমাদেরকে বললেন যে ইবাদত করতে হবে। ইবাদত শুধু জিনদেরকে বললেন যে ইবাদত করতে হবে। ইবাদত শুধু বললেন ফেরেশতাদেরকে ইবাদত করতে হবে। এই তিনটা সম্প্রদায়ের ভিতর থেকে আমার আল্লাহ সবচাইতে যে সম্প্রদায়ের জবানের জিকির এবং ইবাদতকে পছন্দ করেন, সেই সম্প্রদায়ের নাম কি জোরে বলে? এই আমাদের মতো মানব সম্প্রদায়। আমরা জিকির করলে, 5 বার জিকির করলে, 5 বার সুবহানাল্লাহ বললেই আল্লাহ যতটা খুশি হবে, ফেরেশতারা 1000 বার সুবহানাল্লাহ বললে, ফেরেশতাদের সুবহানাল্লাহ 1000 বার হলেও ফেরেশতাদের 1000 বার সুবহানাল্লাহ চাইতেও এই বান্দাদের 5 বার সুবহানাল্লাহর মর্যাদা আমার আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। যারা বলবেন না, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক বললেন যে তোমরা বেশি বেশি জিকির করো। এই জিকিরটা আমার আল্লাহ আরো বলে দিয়েছেন কোন সময়? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তোমরা সকালেও জিকির করবে, সন্ধ্যাতে জিকির করবে। কেন? কারণ দিন শেষে কি হয়? রাত নেমে আসে। তো রাতের শুরুতেই তোমরা জিকির করবে, আবার রাত শেষে কি হয়? দিন হয়। তো দিনের শুরুতেই তোমরা জিকির করবে। তাহলে রাতের শুরুতে জিকির, দিনের শুরুতে জিকির, এই দুই টাইমে যে তুমি জিকির করলে আমি আল্লাহর টোটাল 24 ঘন্টার নিরাপত্তার দায়িত্ব, তোমার নিরাপত্তার দায়িত্বটাও আমি নিয়ে নিলাম, আমি আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আমাদের জিকির করবার দরকার রয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। একটু আগে চলুন, সূরা বাকারাতে চলে যান, যেখানে আমার আল্লাহ পাক মানব গোষ্ঠী সম্প্রদায়কে লক্ষ্য করে একটি তথ্য তুলে ধরেছেন। কারণ আমাদের জিকিরের দাম এই জন্য ফেরেশতাদের থেকে বেশি, আমাদের সিজদার দাম ফেরেশতাদের থেকে বেশি, আমাদের ইবাদতের দাম ফেরেশতাদের থেকে বেশি। কারণ এই কারণটা আমার আল্লাহ উল্লেখ করে দিয়ে
দিয়েছেন সূরা বাকারা, যে জায়গা আমার আল্লাহ পাক বলেছে যে আমি ফেরেশতাদের নিয়ে একটি বৈঠক করলাম, আলোচনার টেবিল করলাম। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক সেই সময় ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি একটি সিদ্ধান্ত নিলাম, আমি এই পৃথিবীর জমিনে একজন খলিফা নির্বাচন করব, পৃথিবীর জমিনে একজন মানবকে বানাবো, পৃথিবীর জমিনে একজন মানবকে পাঠিয়ে দেব, যে মানবের নাম হলো আদম। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক যখন ফেরেশতাদের সাথে বিষয়ে পরামর্শ করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন, আমার আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, বলো তোমাদের অভিমত কি, তোমাদের সিদ্ধান্তটা কি, আমি আল্লাহ যেটা করতে চাচ্ছি তোমাদের মতামতটা একটু ব্যক্ত করো। সেই সময় ফেরেশতারা জবাবে বলে দিয়েছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা সেই সময় জবাবে বলেছিল, হে রব্বে কারীম আল্লাহ, আপনার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত হতে পারে না, তবে আমরা ফেরেশতারা আপনার কাছে একটা বিষয় বলতে চাই, আপনি যে সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন, মানব সম্প্রদায়কে বানাবেন, মানব জাতিকে বানাবেন, খলিফা বানাবেন, আদমকে বানাবেন, তবে আমরা ফেরেশতারা আপনাকে বলি, আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই মানব সম্প্রদায়কে আপনি বানাবেন, এরা পৃথিবীর জমিনে গিয়ে হয়তো মারামারি করে শেষ হয়ে যাবে, রক্তপাত করবে, খুনোখুনি করবে, এরা দুনিয়ার জমিনে একে অপরের সাথে সংঘর্ষ করবে, মানুষের সাথে বাদ বিবাদে জড়িয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা ফেরেশতারা আপনার দরবারে বলে দিই, আপনি মানব জাতিকে না বানিয়ে আজ আমরা যারা ফেরেশতারা রয়েছি, আমরাই তো আপনার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। কত সিজদা লাগবে আমরা দিয়ে দেব, কত জিকির লাগবে আমরা করে দেব, কত তাসবিহ পড়তে হবে আমরাই করব। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যত সিজদা, যত তাসবিহ লাগে আমরা ফেরেশতারা সব আপনার জন্য আমরা মশগুল হয়ে যাব। জোরে বলতে পারলেন না? আল্লাহ পাকের ফেরেশতারা বলছেন যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনি এমন একটা সম্প্রদায়কে বানাতে চাচ্ছেন, আল্লাহ পাক ওই সম্প্রদায় পৃথিবীতে গিয়ে হয়তো মারামারি করবে, তারা হয়তো খুনোখুনি করবে, তারা পৃথিবীতে রক্তপাত করবে, রক্তপাত করে শেষ হয়ে যাবে। তো আপনার ইবাদত বান্দেগীর জন্য আমরা ফেরেশতারা রয়েছে, আমরাই আপনার যত জিকির লাগে, যত তাসবিহ লাগে, যত সিজদা লাগে, সব সিজদা আমরা করব। তার মানে এখান থেকে বোঝা যায় ফেরেশতারা প্রথমে আপত্তি জানিয়েছিল যে মানব জাতিকে বানাতে। এখান থেকে বোঝা যায় যে ফেরেশতারা বলতে চেয়েছেন যে আল্লাহ, মানব জাতির প্রয়োজন নাই, আমরাই আছি। এটাই তো প্রমাণিত। কথা বুঝতে পারছেন আপনারা? তো আল্লাহ পাক বললেন, এ ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যতটুকু জানি, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা সেটা জানো না। আমি ইচ্ছা প্রকাশ করেছি নবী আদমকে বানাবো তো বানাবো, মানব জাতিকে বানাবো তো বানাবো, এই সিদ্ধান্তের উপরেই তো আমি অটল। আমি শুধু জাস্ট তোমাদের সাথে একটু পরামর্শ করলাম, তোমরা কি বলতে চাও দেখো। আল্লাহ পাক আমাদের আদি পিতা নবী আদমকে আল্লাহ বানিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা হন। একটা রিওয়ায়াতে এসেছে নবী আদম আলাইহিস সালামের কবর মোবারক সিরিয়াতে বাইতুল মুকাদ্দাসের নিকটে, আর একটা বর্ণনায় এসেছে নবী আদম আলাইহিস সালামের কবর মোবারক মিনার মসজিদে খায়েফে। তো নবী আদম আলাইহিস সালামের কবর মোবারকে জিয়ারাতের জন্য অনেক আমরা সেখানে চেষ্টা করেছি কোন জায়গায় আছে। তো বর্ণনায় এটা পেয়েছি হয় ফিলিস্তিনের মসজিদুল আকসার ওখানে, আর না হয় নবী আদম আলাইহিস সালামের কবর মোবারক মিনাতে মসজিদে খায়েফ বলে একটি মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে 70 জন নবীদের মাজার রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো একটা বর্ণনায় এসেছে নবী আদম আলাইহিস সালাম ওখানে আছেন, তবে সঠিক কোন জায়গায় সেটার তথ্য এখনো ভালো করে পাওয়া যায় না।
তবে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কবর মুবারক আমরা জানি বা জেনেছি, বা সবাই পৃথিবীর মানুষ জানে যে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার মুকদ্দাস হচ্ছে আপনার জেদ্দা সাগরের পাশে বেশ কাছাকাছি একটি জায়গায়, যে জায়গায় আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কবর মুবারকে শুয়ে রয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কবর মুবারক জিয়ারত করতে সেইভাবে পারি নাই, কিন্তু আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কবর মুবারকের কাছে মাকবারায়ে হাওয়া আলাইহিস সালাম, আমরা সেই কবর মুবারকের কাছে দাঁড়িয়ে জিয়ারতের সুযোগ পেয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আমরা জিয়ারত করে মা হাওয়া আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে না চোখ দিয়ে পানি এসে গিয়েছে। পৃথিবীর প্রথম মা, পৃথিবীর প্রথম মা, সেখানে জিয়ারত করতে গিয়ে কেঁদে ফেলেছিল। এমনি কবরের এলাকার কবরের স্থান অনেক জিয়ারত করেছি, অনেক দোয়া চেয়েছি, আর হুজুর হয়েছি, ইমাম হয়েছি, মানে এলাকার মানুষরা সব সবরে সান্নিধ্যে নিয়ে যায়। তার মায়ের জন্য এলাকার চাষিমা, দাদি, নানিদের কবর মোবারক বহু জিয়ারত করেছি, কিন্তু আদি মাতা, আমাদের আদি মাতা নবী আদম আলাইহিস সালামের বিবি সাহেবা আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কবর মোবারকের কাছে তো কোনো সময় আসতে পারিনি, আজ এসে গিয়েছি। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সে জায়গায় ভাবে আমি দোয়া চেয়েছিলাম, আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করে নেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলাম, আর সালাম জানিয়ে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আজকে আমাদের আম্মা জানের কাছে, আমাদের আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কবর মোবারক শরীফের কাছে জিয়ারতের সুযোগ করে দিয়েছে। আজকে যে মায়ের আঁচলের কাছে আল্লাহ পাক আজ আমাদের জিয়ারতের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আজ এই মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি তার সন্তানদেরকে তো ভালোবাসেন, তিনি তার সন্তানদেরকে তো মহব্বত করেন। কিয়ামতের ময়দানে মাহশারে আমরা সবাই উঠব, সবাই হাসর নাসর হয়ে যাবে। সেই ময়দানে মাহশারের দিনেতে আমাদের আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সেদিনেতে সম্মানের তাজ পরিয়ে দেবেন, সম্মানের আসন দিয়ে দেবেন। আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সেদিনে সম্মানের তাজ পরিয়ে দেবেন, সম্মানের আসন দিয়ে দেবেন। সেই দিনে আমাদের মায়ের কাছে আমরা এসে দাঁড়িয়েছি, এই মায়ের কাছে এসে দাঁড়ানোটা আল্লাহ আপনি কবুল করে নিন। ময়দানে মাহশারের দিনে যেন আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম তিনি যেন আমাদের মতো গুনাহগার ছেলেদেরকে ডেকে 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 যেন ময়দানে মাহশারে তিনি যেন আঁচলের তলায় নিয়ে একসঙ্গে আল্লাহ আপনার জান্নাত, জান্নাতুল ফেরদাউসের দিকে যেন নিয়ে যায়। এভাবে দোয়া চাওয়া আছে, আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আল্লাহ। কত কষ্ট আম্মা জান হাওয়া আলাইহিস সালামের হয়েছিল জানেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে এই বাম পাঁজর, এখানে কয়েকটা হাড় আছে, তার ভিতর থেকে একটি হাড্ডি নিয়ে আল্লাহ পাক বিবি হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতাকে বানালেন। আর যে সময়টা বানিয়েছিলেন নবী আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন জান্নাতের ভিতরে। জান্নাতটা তো অনেক আনন্দের জায়গা, জান্নাতটা তো অনেক অনেক সুন্দর জায়গা, জান্নাতটা অনেক অনেক রহমতের জায়গা। দেখবেন এই আপনি বাজারে বা বিভিন্ন জায়গায় বসে থাকবেন, গল্প গুজব করতে করতে আপনার শরীরে কিচ্ছুই মনে হবে না, কিন্তু মসজিদের ভিতরে আপনি যাবেন, ইমাম যখন খুতবা দেবে আপনার অনায়াসে কখন চোখ বন্ধ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। রহমতের জায়গা, শান্তির জায়গা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নবী আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, আল্লাহ পাক তার বাম পাঁজরের হাড়টাকে নিয়ে, হাড্ডিটাকে নিয়ে আমার আল্লাহ পাক কোন বলে দিলেন, হাওয়া আলাইহিস
সালাম হয়ে গিয়েছে। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে নবী আদম আলাইহিস সালামের জন্য মা হাওয়া আলাইহিস সালামকে সঙ্গিনী হিসাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে মা হাওয়া আলাইহিস সালামকে নবী আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে দিলেন। হে নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আব্বা জান আদম আলাইহিস সালামের ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে তিনি দেখতে পান পাশেই একজন রমণী বসে রয়েছে। একজন রমণী, সুন্দরী, উৎকৃষ্ট মানের চেহারাওয়ালা এক যুবতী বসে রয়েছে। নবী আদম আলাইহিস সালাম যখন পাশেই দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে, একটা যুবতী বসে আছে, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহ তার সুন্দরী করে দিয়েছিলেন, আল্লাহ তার চেহারার রূপ সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছিলেন। এত সুন্দরী ছিলেন নবী আদম আলাইহিস সালাম। তিনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের দিকে এগিয়ে যান, মা হাওয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে যান, এগিয়ে যান জান্নাতের ভিতরে। আমার আল্লাহ পাক সেই সময় বলেছিল, হে আদম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি এই মুহূর্তের জন্য ওই মহিলার কাছাকাছি তুমি যেতে পারবে না। আমি আল্লাহ পাক এটা নিষেধাজ্ঞা করে দিলাম, নিষেধ করে দিলাম, তুমি ওই মহিলার কাছে পৌঁছাতে পারবে না। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে এভাবে যখন নিষেধ করলেন, আমার আল্লাহ পাকের দরবারে নবী আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ পাক, তাহলে এই মহিলাটা কিসের জন্য বানানো হলো, কার জন্য বানানো হলো? এই জান্নাতে তো আমি একা ছিলাম, কিন্তু আমার পাশে আমি ঘুম থেকে জেগে দেখি আমার পাশে বসা। আল্লাহ পাক এই মহিলাটা, মেয়েটা কার জন্য? আল্লাহ পাক সেই সময় বলেছিল, হে আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই যে মেয়েটাকে বানানো হলো, এই মেয়েটা আমি আল্লাহ তোমার জন্য সঙ্গিনী বানিয়ে দিলাম, তোমার বিবি বানিয়ে দিলাম, তোমার সহধর্মিনী বানিয়ে দিলাম। আল্লাহ পাক সেই সময় আদম আলাইহিস সালামকে বললেন, এটা তোমার জন্য বানালাম, তুমি এর নিয়ে থাকতে পারবে, তুমি এর নিয়ে থাকবে। আমি আল্লাহ পাক তোমাকে স্বামী বানালাম, আর বিবি হাওয়াকে তোমার জন্য বিবি বানিয়ে দিলাম। যখন আল্লাহ পাক বললেন যেটা তোমার বিবি, আদম আলাইহিস সালাম আরো খুশি হলেন, আরো খুশি হলেন, কিন্তু তার কাছাকাছি যেতে চাচ্ছে, কিন্তু আল্লাহ পাক বলছেন যে হবে না। তার কাছাকাছি যেতে চাচ্ছে, আল্লাহ পাক বলছে কাছাকাছি যাওয়া যাবে না। কি হবে? আল্লাহ পাক বললেন যে তোমাদের এই কাছাকাছি যাওয়ার জন্য তুমি ওই মহিলার গায়ে হাত দেবে, তুমি ওই মহিলাকে কাছে নেবে, তোমার বিবি হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। শর্ত হচ্ছে একটা মোহরানা আদা করতে হবে, মোহরানা দিতে হবে। আজকে আমাদের এই মথুরাপুরের গ্রামের মানুষ, আমরা যারা বিয়ে শাদী করেছি, মোহরানা দিতে হয়েছে না হয়নি? নিকাহের একটা শর্ত মোহরানা, আর দুইজন সাক্ষী লাগে বিয়ে শাদী করতে গেলে। কথা বুঝতে পারছেন? এই মা বোনেরা এত কথা বলছেন কেন? মা বোনেরা আপনারা একটু চুপ করে, এত কথা বললে হবে কি? একটু মহব্বত দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ পড়তে কি আপনাদের একটু সমস্যা হচ্ছে নাকি? মুস্তাফার শানে দরুদ পড়বেন, অসুবিধা আছে নাকি? রাসূলুল্লাহ সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন না কাঁদেনি? রাসূলুল্লাহ বলেছেন, মুস্তাফাই কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, আল বাখিল, পৃথিবীর ভিতরে সবচেয়ে কৃপণ সেই। আল বাখিল, বখিল হচ্ছে সেই, মান যুকিরতু ইনদাহু, যার নিকটে আমি রাসূলুল্লাহ আমার জিকির হয়েছে, আলোচনা হয়েছে, আমার সম্পর্কে আমার শানে দরুদ পড়তে বলা হয়েছে, অথচ ফালামি সাল্লি আলাইয়া, ও আমার মাহফিলে বসে রয়েছে, আমার মজলিসে বসে রয়েছে, জান্নাতের বাগানে বসে রয়েছে, অথচ আমার শানে দরুদ পড়তে চায় না, দরুদ পড়ে না, মহব্বত লাগায় না, ইশক এটা লাগাতে চাইছে না। রাসূলুল্লাহ বলছেন পৃথিবীর ভিতরে সবচাইতে বড় কৃপণ বখিল হচ্ছে ওই। আমরা জানি যে এই পৃথিবীতে আমরা তাদেরকে কৃপণ বলি, তাদেরকে কিপটে বলে ডাকি। পকেটে 500 টাকার নোট, পকেটে 200 টাকার নোট নিয়ে ঘুরবে সারাদিন, কিন্তু চার দোকানে বসে সারা লোকে চা খাবে, নিজে পয়সা খরচ করবে না। এরকম মানুষ আছে না নেই? হ্যাঁ,
এই পকেট থেকে 500 টাকার নোট দেখা যাবে বাইরে থেকে, আর সারা লোকে চা খাবে, ঘুগনি খাবে, কিন্তু সে পয়সা খরচ করবে না। এরকম আসে, আমরা তার কিপটে বলে ডাকি, আমরা তার কৃপণ বলি, চামরুল বলি, এরকম বলি না? আর স্বাভাবিক তাই। সারা জীবন তুমি পরের কাছ থেকে খেয়ে যাবে, নিজে খরচ করবে না, এটা তুমি কিপটে না তো কি? আমার ভাইরা, সারা জীবন আমার নবীজি আমাদের জন্য কেঁদেছেন, উম্মাত বলে, উম্মাতি বলে তিনি কেঁদেছেন। আল্লাহ পাকের দরবারে বললেন, আমি রাসূলুল্লাহ আমার উম্মাত দিগকে অনেক ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দফায় দফায় তিনি এই উম্মাতের জন্য আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ আমি আমার উম্মাতকে ভালোবাসি, আমার উম্মাতদেরকে আল্লাহ আপনি জাহান্নামায় ফেলবেন না। আল্লাহ নবীজি কুরবানি করছেন, এই উম্মাতের জন্য একটা বকরি জবাহ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই মজলিসে বসে নবীজির শানে মহব্বতে যদি দরুদ না পড়ি, তা পৃথিবীর ভিতরে আমি কৃপণ হব না তো কে কৃপণ হবে? বলেন, এই পৃথিবীতে কৃপণ হয়ে মরতে চান না আশেকে রসুল হয়ে মরতে চান? এই পৃথিবীতে আল্লাহওয়ালা হয়ে মরতে চান না বখিল হয়ে মরতে চান? যদি আল্লাহওয়ালা হতে চান, আশেকে রসুল হতে চান, জবান খুলে মহব্বতে নবীজির শানে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না, ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। বলবেন না সুবহানাল্লাহ? নবীজির সিফাতি নাম আছে, অনেক নাম আছে, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির। এই এই হ্যাঁ, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির, এগুলো আমার নবীজির নাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ এই শানওয়ালা নাম দিয়েছে। আমরা পৃথিবীর জমিনে দেখেছি, আমাদের আমাদের তাম পশ্চিম বাংলার রাজধানী কোনটা বলেন? কলকাতা। পশ্চিম বাংলার রাজধানী হচ্ছে কলকাতা। কলকাতা হচ্ছে মেন টাউন, যে শহর সব জেলা থেকে মানুষ আছে, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, মেদিনীপুর, সব জেলা থেকে শহরে চলে আসে। এটা হচ্ছে রাজধানী, এটা হচ্ছে কেন্দ্র, সেন্টার। আর তাম ভারতবর্ষকে পরিচালনা করছেন যে রাজধানী, তার নাম কি? দিল্লি। ওখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ হয়। তো গোটা বিশ্বের সমস্ত উম্মাতদের হৃদয়ের রাজধানী কোনটা? আমার নবীজির মহব্বত। রাসূলুল্লাহ ছাড়া আর রাজধানী কে আছে? ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি। নাম মোহাম্মদ
মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সবাই আমার সাথে বলেন ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। যেটা হয় না, ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। চুমু খেয়ে কদম পাক নুরানি, চুমু খেয়ে কদম পাক নুরানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাহার নামের দুঃখে, কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাহার নামের দুঃখে। পেতে চাই সেদিন আমি তব হাত কাউসার, যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার। বলবেন না সুবহানাল্লাহ, যেটা হবে না। পেতে চাই সেদিন আমি তব হাত কাউসার, যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার। শাফাত চাই যে আমি ও শাফিয়ে মাহশর, তোমার সাথে তোমার সাথে ফিরদাউসে গিয়ে, তোমার সাথে ফিরদাউসে গিয়ে, দেখতে চাই তো গো চেহারা নুরানি। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, তাহলে আমি যে কথা বলতে চাইছিলাম, আমরা যারা বিয়ে শাদী করেছি বা এখনো যারা করব, বিয়ের শর্ত হচ্ছে মোহরানা আদা করা, মোহরানা ধার্য করা এবং 2 জন সাক্ষী নিযুক্ত করা। এটা বিয়ের আমাদের শর্ত, তাই না? এখনো বহু মানুষ আসে, বুড়ো মানুষ, জানাজার সময় এসে বলবে হুজুর যে তোমার সে চাচিমার মোহরানা আদায় করিনি, কি হবে এবারে? চাচিমা ইন্তেকাল হয়ে গেছে, এসে বলতেছে যে মোহরানা আমি একদিন কি করেছিল, এখন মারা গিয়েছে আর এবার মোহরানা আদায় করবে। যাদের মোহরানা আদায় হয়নি মোহরানা আদায় করে দেবে, ওটা তার হক,
ওটা বিবির হক। মোহরানা যখন করা হবে, মোহরানার সময় বেশি ঝগড়া বিবাদ করবেন না, কারণ মোহরানাটা একটা খাস একজন গার্জেন, সে 18 বছর ধরে মেয়েটাকে বড় করলো, লালন পালন করলো, খাওয়ালো দাওয়ালো, পড়ায় লেখাপড়া করালো, বড় হলো, এখন তোমার হাতে তুলে দিচ্ছে। ওই মেয়েটার সাথে তুমি সারা জীবন তোমার স্বাধীনতা, তুমি তার সাথে সংসার করবে, তাকে নিয়ে ঘুরবে ফিরবে, আনন্দ করবে। আজকে ওই মেয়ের গার্জেন তোমার হাতে তুলে দিচ্ছে, তো তুমি যে তার স্বামী হচ্ছ, সে তোমার অর্ধাঙ্গিনী হবে, তো তার জন্য প্রাপ্য তুমি মোহরানা দেবে না? 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা মোহরানা, আরে 5000 টাকা, 10,000 টাকা মোহরানা করেন, বিবিকে আপনি দিয়ে দেন, বিবি খুশি হোক, আপনি ওই বিবির সাথে সংসার করেন, ওটাই আমার আল্লাহ বরকত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মোহরানা